Dear students, welcome to my channel Learn with me. আজকের আলোচ্য বিষয় ক্লাস 8-এর লেসন 10 টেলস অফ চাইল্ডহুডের পার্ট 3. Let's continue. The school was a kindergarten run by two sisters, Mrs. Corfield and Miss Tucker. বিদ্যালয়টি ছিল কিন্ডারগার্টেন মানে বাচ্চাদের স্কুল, যেগুলোকে কেজি স্কুল বলা হয়। রান বাই টু সিস্টার্স, দুই বোন মিলে পরিচালনা করতেন। কে মিসেস করফিল্ড এবং মিস টাকার। এবং ইট ওয়াজ কল্ড দ্য এলিমেন্টারি হাউস, এটি এলিমেন্টারি হাউস নামে পরিচিত। ইট ইজ অ্যাস্টনিশিং, এটা খুবই আশ্চর্যজনক, হাউ লিটিল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8, যে জীবনের 7 বা 8 বছর বয়সের আগে একজনের জীবন সম্পর্কে এই কম বয়সে কিভাবে মনে রেখেছে কারো জীবন সম্পর্কে। I can tell you all sorts of things that happened to me from 8 onwards, but only very few before that. I can tell you, আমি তোমাকে বলতে পারবো অল সর্ট অফ থিংস, এই ধরনের জিনিস বা এই সমস্ত জিনিস দ্যাট হ্যাপেন টু মি, যেটা আমার সাথে ঘটেছিল ফ্রম 8 অনওয়ার্ডস, আমার 8 বছরের পর। বাট কিন্তু অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু তার আগের ঘটনা খুবই কম বলতে পারবো। I went for a whole year to elementary house, but I cannot even remember what my classroom looked like. I went for a whole year to elementary house. আমি পুরো বছর ধরে এলিমেন্টারি হাউসে গিয়েছিলাম, বাট কিন্তু আই ক্যান নট ইভেন রিমেম্বার, আমি এমনকি এখনও মনে করতে পারবো না, হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক, আমার শ্রেণীকক্ষটি কেমন ছিল। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিস টাকার, আমি মিসেস করফিল্ড এবং মিস টাকারের মুখগুলিও দেখতে পাই না। অলদো, যদিও আই এম শিওর, আমি নিশ্চিত, দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং, তারা ছিলেন মিষ্টি এবং হাসি খুশি। I do have a blood memory of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelaces, but that is all that comes back to me at this distance of the school itself. I do have a blood memory, আমার একটা ঝাপসা স্মৃতি আছে। এই যে ব্লাড মানে ঝাপসা, মেমোরি মানে স্মৃতি। সিটিং অন দ্য স্টেয়ার্স, সিঁড়িতে বসে আছি, এবং ট্রাইং চেষ্টা করছি, ওভার অ্যান্ড ওভার এগেইন টু টাই ওয়ান অফ মাই শুলেসেস, আমি বারবার আমার জুতার একটি ফিতা বাঁধার চেষ্টা করছি। বাট কিন্তু দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্ট্যান্স অফ দ্য স্কুল ইটসেলফ, কিন্তু এটুকুই সব বিষয় যেগুলি এতটা দূরত্ব পেরিয়ে এসে আমার বিদ্যালয় সম্পর্কে মনে পড়ে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি, আমার স্পষ্টভাবে মনে আছে, দ্য জার্নিজ, সেই ভ্রমণগুলি, আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, আমার বিদ্যালয়ে যাওয়ার এবং ফেরার, মানে অন্যদিকে আমি বিদ্যালয়ে যাওয়ার এবং ফেরার যে ভ্রমণগুলি করেছি তা খুব স্পষ্টভাবে মনে করতে পারি। বিকজ, কারণ, দে ওয়ার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, কারণ সেগুলি ছিল প্রচণ্ড উত্তেজনাপূর্ণ। Great excitement is probably the only thing that really interests a 6-year-old boy and it sticks in his mind. বলছে গ্রেট এক্সাইটমেন্ট, এই দুর্দান্ত উত্তেজনা, ইজ প্রবাবলি, সম্ভবত, দ্য অনলি থিং, একমাত্র জিনিস, দ্যাট রিয়েলি, যেটা সত্যিকারে ইন্টারেস্ট, আগ্রহ জাগায়, এ 6-year-old বয়, 6 বছর বয়সী বালকের মধ্যে, অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং এটি তার মনে আটকে যায়। ইন মাই কেস, আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল, কিন্তু আমার ক্ষেত্রে উত্তেজনা আমার নতুন 3 চাকা সাইকেলকে ঘিরে কেন্দ্রীভূত হয়েছিল। আমরা যখন বিদ্যালয়ে যাই বা বিদ্যালয় থেকে এখন যে সাইকেলগুলো দেওয়া হয় 2 চাকার সাইকেল, দেখবে ছোটোবেলায় যখন আমরা সাইকেল শেখার আগে ব্যালেন্স করার জন্য অনেককেই তার বাবা মা 3 চাকার সাইকেল কিনে দিত। এখানে ট্রাইসাইকেল বলতে 3 চাকার সাইকেলের কথাই বলা হয়েছে। I rode to school on it every day.
উইথ মাই এল্ডেস্ট সিস্টার রাইডিং অন হার্স। আমি প্রতিদিন এটার উপরে চড়ে বিদ্যালয়ে যেতাম আমার বড় বোনকে সঙ্গে নিয়ে, যে তারটাতে চড়ে যেত। তারটাতে বলতে অন হার্স মানে তারটাতে, মানে তার সাইকেলে করে, মানে সে এবং তার দিদি দুজনেই বিদ্যালয়ে সাইকেলে করে যেত, দুজনের আলাদা আলাদা সাইকেল। নো গ্রোন আপস কেম উইথ আস। আমাদের সাথে বড়রা কেউই আসতেন না। অ্যান্ড এবং আই ক্যান রিমেম্বার, আমি মনে করতে পারি ও সো ভিভিডলি হাউ দ্য টু অফ আস ইউজ টু গো রেসিং অ্যাট enormous স্পিডস ডাউন দ্য মিডিল অফ দ্য রোড, অ্যান্ড দেন most glorious of all, when we came to a corner we would lean to one side and take it on two wheels. কি বলা হয়েছে যে অ্যান্ড আই ক্যান রিমেম্বার ও সো ভিভিডলি, আমি খুব স্পষ্টভাবে মনে করতে পারি যে হাউ দ্য টু অফ আস, কীভাবে আমরা দুজন গো রেসিং অ্যাট enormous স্পিড ডাউন দ্য মিডিল অফ দ্য রোড, আমরা দুজন রাস্তার মাঝখানে প্রচণ্ড গতিতে সাইকেল চালিয়ে যেতাম। এই যে enormous স্পিডস মানে প্রচণ্ড গতিতে, মিডিল অফ দ্য রোড মানে রাস্তার মাঝখান দিয়ে, অ্যান্ড দেন এবং তারপর মোস্ট গ্লোরিয়াস অফ অল, সবচেয়ে গৌরবময় জিনিস হলো হুইন যখন উই কেম টু এ কর্নার, যখন আমরা রাস্তার একটি কোণে আসতাম বা বাঁকে আসতাম, উই উড লিন আমরা ঝুঁকে যেতাম, টু ওয়ান সাইড একদিকে, অ্যান্ড টেক ইট অন টু হুইলস এবং এটি দু চাকার উপর ভর দিয়ে চালাতাম। অল দিস এই সমস্ত কিছুই ইউ মাস্ট রিয়েলাইজ তুমি অবশ্যই অনুভব করতে পারবে বা বুঝতে পারবে, ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ এগুলো ছিল একটা ভালো অতীতের দিন, হুইন যখন দ্য সাইট অফ এ মোটর কার অন দ্য স্ট্রিট ওয়াজ অ্যান ইভেন্ট, যখন রাস্তার মোটর গাড়ি দেখতে পাওয়া ছিল একটা অন্যরকম ঘটনা, মানে বিশাল ব্যাপার যাকে বলা হয়। অ্যান্ড এবং ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন টু গো ট্রাইসাইকেলিং, এবং ছোট বাচ্চাদের তার 3 চাকার সাইকেল চালিয়ে যাওয়াটা ছিল খুবই নিরাপদ। অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, এবং প্রধান সড়কের মাঝখান দিয়ে বিদ্যালয়ের পথে হইচই করতে করতে যাওয়াটাও ছিল বেশ নিরাপদ। মানে এখানে বলতে চাইছে যে তুমি অবশ্যই বুঝতে পারবে যে অতীতের ভালো দিনগুলির সময় যখন রাস্তার মোটর গাড়ি দেখতে পাওয়া ছিল এমন একটা ঘটনা যেটা খুব ভালো, এবং ছোট বাচ্চাদের তার 3 চাকা সাইকেল চালিয়ে এবং প্রধান রাস্তার মাঝখান দিয়ে বিদ্যালয়ের পথে হইচই করতে করতে যাওয়া ছিল বেশ নিরাপদ। সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন 62 ইয়ার্স এগো, সুতরাং এতটাই 62 বছর আগে আমার শিশু বিদ্যালয়ের স্মৃতিগুলি। এই যে মানে এখন যে কবি বা রাইটার লেখক যিনি লিখছেন তার অটোবায়োগ্রাফিটা, এখন তার বয়স কিন্তু 62 বছর বয়স। তিনি তার 7-8 বছর বয়সে যখন কেজি স্কুলে পড়তেন সেই সময়ের ঘটনাগুলো তুলে ধরছে। ইট ইজ নট মাচ, এটা খুব বেশি নয়, বাট কিন্তু ইট ইজ অল দেয়ার ইজ লেফট, তবে এতটুকুই অবশিষ্ট ছিল। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ